এই যে গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু আমি নিচে বসিয়ে দেবো গ্রাউন্ডে। দেখুন এখানে অনেক রকম গাছ আছে, আর গাছটা আমি যদি নিচে বসাই এই টবটাও খালি হয়ে যাবে, এখানে অন্য গাছ দিতে পারবো। আর এখানে এই যে এই গাছটা আমার তো রয়েছে, এই গাছটা এটা কিন্তু একজন আমাকে ডাল দিয়েছিলেন, সেই ডাল আমি বসিয়েই কিন্তু এই গাছটা করেছিলাম। আর এত টুকটুকে রং হয় যে লাল, যে ভাবাই যায় না। আবার কিন্তু আমি কেটে ফেলবো, এই সব ডাল আমি কেটে ফেলবো। ছাদ বাগানে হচ্ছে বেশ কিছু পোকা। এই পোকাটাকে দেখুন, এই পোকাটাই আবার যখন বড় হয় তখন কিরকম হয় সেটাও দেখাবো। আমার চাল কুমড়ো গাছে হয়েছে। কোনোদিন আমার ছাদ বাগানে এইরকম পোকা হয়নি, কিন্তু এবছর হয়েছে। আর হয়েছে শুঁয়োপোকা। আমি কিন্তু কোনোদিনই শুঁয়োপোকার উপদ্রব আমার ছাদ বাগানে দেখতে পাইনি, কিন্তু এবছর এত শুঁয়োপোকা হয়েছে যে কি বলবো। আমার মনে হচ্ছে প্রত্যেক দিনই একটু করে ওই নিম পাতা সেদ্ধ জল দেব। আর একটা কাজ করেছি, আমার যে নিম গাছটা আছে ছাদ বাগানে 3খানা নিম গাছ আছে, আর এই 3খানা নিম গাছের 1খানা নিম গাছে ঝাঁকড়া করব বলে যে পাতাগুলো ডগাগুলো কেটেছি সেগুলোও ভিজিয়ে দিয়েছি। মাটিতেও জলটা, নিম পাতার জলটা আমি দেব। চলুন দেখাই। এই দেখুন, এইটাই ভিজিয়েছি। এইগুলো সব কেটে কেটে আজকেই করেছি। এত পোকা, মানে কোনোদিন দেখিনি শুঁয়োপোকা। আর এই পোকাটাকে, এই গাছটা দেখছেন, এই গাছটাও দেখুন, দেখাচ্ছি। ওই যে পোকাটা দেখালাম, এই পোকাটারই বড় হয়ে এই রকম হয়েছে, অনেক হয়েছে। আর ভীষণ গন্ধ, পুরো গাছে হয়েছে। এই দেখুন, এই যে পুরো গাছে হয়েছে, কোনোদিন এর আগে হয়নি। এরপর যদি মানে নিম জলে না যায় তাহলে অন্য কিছু ব্যবস্থা করব। তখন কাকা কিংবা সুপার সোনাটা, যেগুলো জৈব পেস্টিসাইডের ওষুধ আছে, সেগুলো ব্যবহার করতেই হবে। যখন মানে সাধারণ জিনিস দিয়ে যাবে না, তখন তো আমাদের করতেই হবে। তবে সেটা আমি জৈব ওষুধেই করব। কাকা, সুপার সোনাটা, নিম তেল এইগুলো ব্যবহার করব, চেষ্টা করব। বরবটি হচ্ছে, কিন্তু ওতেও পোকা হয়েছে আজকে, এখন দেখলাম। ওটাতেও ওষুধ দিতে হবে, ওই বিকেলে এসে দেব, এখন দুপুরবেলা। আর ঝিঙে কিন্তু আমার ধরেনি, বা নতুন যে ঝিঙের গাছটাই হয়েছে, খুব সুন্দর গাছ হয়েছে। গাছটা এত সুন্দর হয়েছে, এই যে দেখুন এই সব জায়গায় বেয়ে বেয়ে যাচ্ছে, কিন্তু গাছটায় কোনো ওই মেল ফুল আসছে একটা দুটো, কিন্তু ফিমেল ফুল দেখতে পাইনি। একদিন হয়তো হঠাৎ করে দেখতে পাবো, যেরকম আমি উচ্ছে গাছে মানে করলা গাছে দেখেছি। আর লাউ গাছের দেখুন সব পাতাগুলো যতটা পেরেছি আমি কেটে দিয়েছি। চেষ্টা করছি পরিষ্কার রাখার ছাদ বাগানটাকে এখন, কারণ ওই সব পোকা হচ্ছে, আমার নিজেরও ভালো লাগে না পোকা হলে। তাই চেষ্টা করছি নিচের পাতাগুলো সব কেটে ফেলে দিতে। আর এইসব পাতা কেটেই কিন্তু আমি এইসব জলে দিয়ে দিই। এই জলটাই আমি গাছে এখন দিচ্ছি। যদিও আমার জল তৈরি করা আছে, এই যে দেখুন এখানে তৈরি করা আছে, তবুও আমি ওই যখন যেরকম পারি জল দিই। আর এখন কিন্তু তরল সারের উপর সম্পূর্ণ আমি নির্ভর করে রয়েছি আমার ছাদ বাগানের জন্য, একদম তরল সারের উপর নির্ভর করে আছি। এইখান দিয়ে লাউ গাছগুলো তো নষ্ট হয়ে গেছে, আমি সব আবার অন্য গাছ বসিয়ে রেখে দিয়েছি। আর ডাঁটা হয়েছে দেখুন কি সুন্দর, আজকেও পেরেছি আমি, আজকেও তুলে নিয়ে গেছি রান্নাঘরের জন্য বেশ কিছু ডাঁটা উচ্ছে এসব তুলে নিয়ে গেছি। উচ্ছে তুলেছি,
করলা নয়, অনেক অনেক উচ্ছে হয়েছিল। সেই উচ্ছে ডাটা এইসব দিয়ে একটা তরকারি করেছি। আমরা ওরকমভাবে খাই সবজিটাকে। আর এই দেখুন এখানে, আর এই যে বেগুন গাছটা আগের বছরের, আবার একটা পাকা বেগুন হয়ে গেছে, আমি তুলতে ভুলে গেছি, ওটা পেকে গেছে। আর এ দেখি, কিন্তু এই পাকা বেগুনটা মানে বেশি দিন থাকবে না, ইঁদুরের পেটে চলে যাবে। যদি আমি ঘরে রেখে দিয়েছি, কখনো কখনো ঘরের ভেতর ঢুকেও খেয়ে নেয়। আমি ছাদের দরজা খুলে হয়তো 4 তলায় চলে গেলাম, আর ও ঢুকে খেয়ে নেয়। এটা হয়। এখন আমার ইঁদুরের নিয়ে একটু অসুবিধা হচ্ছে, ইঁদুর নিয়ে কমে যাবে আশা করি, কারণ আমরা তো রোজই ভাত পাতি আর ধরি। আর সেই এই যে আমাদের খুব কাছেই তো রেল লাইন, ওদিকে খুব জঙ্গল থাকে, সেই জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। আর তাতে কি হয়, ও বেঁচে থাকলো, আর প্রকৃতিরও তো জিনিসগুলো আমাদের তো নষ্ট করার কথা নয়, তাই নষ্টও করি না। লেবু দেখুন কিরকম পেকে যাচ্ছে, কিন্তু আমার অনেক লেবু তোলা আছে, তাই করছি না, তুলছি না, কিন্তু তুলতে মনে হচ্ছে হবে। ওই আচার করে রাখি আমি, লেবুর আচার আপনাদের শিখিয়েছিলাম আমি কিভাবে আচার করি। এটা আমার নতুন বেড। এই সব গাছগুলো আমার দরকার পড়ে না, যে গাছগুলো দরকার পড়ে না সেই গাছগুলো আমি কিন্তু তুলে ফেলি। এই যে এই গাছগুলো এখানেই থাক। এই গাছটা থেকে আমি উচ্ছে তুলেছি অনেক, 200-250 উচ্ছে আমি তুলেছি, অনেক উচ্ছে হয়েছিল। আর এই ফলটা তো হয়েই যাচ্ছে, তবে এই ফলটা আগের বছর যে হয়েছিল তাতে কিন্তু অনেক বড় বড় হয়েছিল, এবারে কিন্তু ছোট হচ্ছে। হয়তো ঘরের বীজ রাখলে ছোট হয়, জানি না, আমি অনেক বড় বড় হয়েছিল, এগুলো অনেক হয়েছে। আর খেতে একই রকম, ছোট হলে কি হবে, একই রকম খেতে, এবং গন্ধ যেরকম সুন্দর মিষ্টি গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে। দেখুন এইখানে আমি করেছি হচ্ছে দোপাটির গাছ, সেখানে দেখুন কি আছে। এই ডাটাটাকেও আমায় তুলে নিতে হবে। মোরগ ঝুটি গাছ হয়েছে, এই যে মোরগ ঝুটি গাছ হয়েছে, এই গাছটাকেও আমি তুলে ফেলবো, আমি রাখবো না, কারণ আমার কাছে যে মোরগ ঝুটি গাছটা ছিল সেই তারই বীজ, হয়তো গাছটায় খুব একটা ভালো ফুল হয় না, ছোট ছোট ফুল হয়, ওই জন্য তুলে ফেলবো। একরকম মোরগ ঝুটি আছে চওড়া ফুল হয়, সেই রকম নয়, এটা সরু সরু ফুল হয়, সিলোসিয়ার মতো হলে হতো, তাও নয়, তাই জন্য তুলে ফেলবো, রাখবো না ওই গাছটা। আমি যে গাছটা এখন থেকে ঠিক করেছি, একদম ছাদ বাগান কিছু কিছু জায়গা ফাঁকা করে দেবো, চেষ্টা করব। আর আপনাদের সঙ্গে এই জুঁইটা নিয়ে কথা বলেছিলাম, দেখুন এখনো কিন্তু ফোটেনি, এটা সন্ধেবেলা ফুটবে। সন্ধেবেলা আসা হয় না আমার ছাদে, কারণ ওই শুঁয়োপোকা আর ওই যে গন্ধ বেরোয় যে পোকা, সেই পোকা হচ্ছে আমার ছাদ বাগানে। এর আগে একদিন ওইরকম নিম পাতা সেদ্ধ জল দিয়েছি, এই গাছটা থেকে দেখুন নিম পাতাটাকে ভেঙেছি, এই যে নিম পাতা জল দিয়েছিলাম যেদিন, সেদিন আবার বৃষ্টি পড়েছিল, হয়তো তার জন্য অসুবিধা হতে পারে। আর একবার দেব, দিয়ে যদি না যায় তাহলে কিন্তু এবার আমি কাকা কিংবা সুপার সোনাটা, এই দুটোর ভেতর যে কোনো একটা ব্যবহার করব আমার ছাদ বাগানে। যেটা আমি পছন্দ করি না, মাঝে মাঝে সেটাও করে ফেলতে হয়।